আব্বা আম্মা কেমন করে বকরি জবাই করে খেলা করছে রে ছোট ভাই, আয় আয় আমরা দুই ভাই মিলিয়া আমরা একে অপরকে জবাই করে খেলা খেলবো, জবাই করে খেলা খেলবো। নবীর সম্মান কাকে বলা হয়, আশিক রাসূল কাকে বলা হয়? ও ভাইরা আমার শুনেন, মনোযোগ দিয়ে শুনেন গো। দুইটা সন্তান, বড় ভাই ছোট ভাইকে বলে তুই শুইয়া যা, আমি ছুরি দিয়া তোরে জবাই করব। সুবহানাল্লাহ, জোরে কোন। যখন ছোট ভাই শুয়ে গেল, বড় ভাই ছুরি দিয়া যখন ছোট ভাইরে জবাই করে ফেলেছে, বাচ্চারা খত খত করে আওয়াজ করতেছে, যেমন গরু জবাই করলে ঘত ঘত আওয়াজ করে কি করে না? জোরে কোন, করে কি করে না? জবাব দিবেন, করে কি করে না? করে। মা দুঃখিনী সন্তানের, মা কলিজার মধ্যে দারুণ আঘাত পেয়েছে, তার কলিজার মধ্যে যেন ব্যথা লাগতেছে। কিরে আমার সন্তানগুলি কই কই, সন্তানগুলি কই গেল, কই গেল? সন্তানগুলিকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি ঘরের পাশে এক রাস্তার মধ্যে ছোট সন্তানটারে জবাই করা। বড় সন্তানের হাতের মধ্যে ছুরি দেখা যায়। যাবার স্ত্রী রেখে বলো, সন্তান কি করলি রে সন্তান, তুই তোর ছোট ভাইরে কেমনে জবাই করে দিলি, তোর কি ভয় নাই? বড় সন্তান রেখে বলে, মা গো, আমি মনে করেছি আপনি আর আমার আব্বু দুইজন মিলিয়া বকরি জবাই করে খেলা করছেন, আমি তো সেটাই মনে করে আমি আমার বাইরে খেলা করছি, জবাই করে দিছি। এরা তো আর বুঝে না, নাবালিক বাচ্চা বুঝে না, 7-8 বছর বয়স। ও মুসলমান ইমানদার, মন দিয়ে শুনো, কেমন আশিক রাসূল ছিল নবীর সাহাবারা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করে ধারায় আছে ছুরি হাতে লইয়া, মা দুখনি দৌড়ান দে, ও সন্তান তোরা আর রাখতাম না, আমার সন্তানের জবাই করছো, তোরা আমি এখন মেরে ফেলবো। এই সন্তানটা দৌড়াইয়া ওই ঘরের উপরে ছাদের উপর উঠিয়া ওইখান থেকে লাফ দিয়ে মা মারবে, তাকে পিটাইবে, এই ধরে ওই সন্তানটা ছাদ থেকে লাফ দিয়ে মাথা ফাইটা মারা গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বাইরা, গব্বরে বাইরা গো, দুইটা লাশ ঘরের মধ্যে শুনু, বড় সন্তানের মাথা ফাটা, ছোট সন্তানের গলা ছুরি দেওয়া, ছুরি দিয়ে গলা আলগা হওয়া। দুইটা সন্তানরে কাপড় মুড়ি দিয়া রাখছেন। জাবের স্ত্রী ডাইকে বলে, জাবের গো আমার স্বামী গো, নবীকে দাওয়াত করার জন্য সিরিয়াল পাওয়া যায় না। ও স্বামী, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আসেন আসেন, আমরা বকরিটা সিলাইয়া সুন্দর করে বোনা করে নবীর জন্য রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান ভাইরা আমার, যুবকরা, মুরব্বী বাবা যে যেখানে আছেন, মেহেরবানি করে আপনারা মাহফিলে চলে আসুন, মাহফিলকে সাফল্য মণ্ডিত করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ নবীর মহাব্বতে আপনারা একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আসেন 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 সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসা আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা صلي على سيدنا مولانا جري مدوالا علي جري سيدنا محبتي اللهم صل على جري سيدنا مولانا محمد وعلى آله جري مولانا কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছেড়িয়া আপনি বিনে কি লাভ হবে আমরা এই ধরাতে বাঁচিয়া আল্লাহ জোরে صلي على جورة جورة عوضة مولانا محمد وعلى آله مولانا لا إله جورة لا إله لا إله বাইজান বহু দোহরে মদিনা আমরা কেমনে যাবো জানি না বাইজান বহু দোহরে মদিনা আমরা কেমনে যাবো জানি না দয়াল আল্লাহ
আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে হা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 ও মাহবুব মাওলা দে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাহবুব মাওলা দে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো রে আজকের মাহফিল কবুল করো রে আমার দয়াল হে নবীর খাতি দেখি মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল দিল লহুরে আল্লাহ নাম পাগল মোহন হুরে এ পাগল দিল লহুরে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 কোন নাম দইরা ডাকব তোমাহ দে মাহবুদ মাওলা কোন নাম দইরা ডাকব তোমাহ রে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়া করে মাখ পরগো দয়া করে মাখ পরগো ও মাহবুদ মাওলা রে কোন নাম দইরা ডাকব তোমাহ দেহি মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 কোন চাহতনে পাইব তোমারে নহবি কোন চাহতনে পাইব তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমা হাসেনা নহইউনি আর কি দেখা হবে হিলো সহিব হুনে মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাশানা নয়নে কোন নাম দইরা ডাকব রে আল্লাহ তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 রহমা হলে থাকবা তুমি পালঙ্কে শুইয়া কুঞ্চম দানে আজরাহুল গোডু কি বেয়াশিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 দুয়া হুদাই পৌঘুরি তৈয়া দুহুয়া হুদাই পৌঘুরি তৈয়া বহু বেশি করবে কে মনে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমা হোসেনা হলো জুহনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উপস্থিত হাজরিন, গাব্বারি ফকির বাড়ি শাহ সুফি প্রসান ফকির রহমতুল্লাহ আলাই কবরবাসীর স্মরণে দোয়া ও মাহফিলের 10ম বার্ষিক সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, দিগারে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দানে সীমা আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত পছন্দ করে, মায়া করে, কবুল করে বেহেশতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা কালিমাতে শুকর আদায় করছি। সবাই একবার পুরি আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি আরেকটি কারণে, যিনিকে আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, যার খাতিরেই আমরা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। সেজন্য আমরা আবার পড়ি আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আর জোরে কোন নারে তাকবীর। আল্লাহু আকবার। তো ভাই সব শহীদগের মাঠে এত সুন্দর মাহফিল, যারা এখনো বসে আছেন দোকানপাটে, রাস্তাঘাটে, বাড়িতে, আমি আহ্বান জানাচ্ছি সময়টি নষ্ট না করে মাহফিলে চলে আসুন। আল্লাহ তাআলা সবাইকে মাহফিলে আসার তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল অসংখ্য হাদিস থেকে, এখানে হাদিস পড়েছি। আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আমি আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদার লোকেরা, যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। যখন কি করার কথা বলছেন? জিকির করো। যাকিরিনকে বলা হয়, জিকির করনেওয়ালাকে যাকিরিন বলা হয়। যে জিকির করে তাকে যাকিরিন বলা হয়, জিকির করনেওয়ালাকে যাকিরিন বলা হয়। তাহলে জিকির দরকার আছে না নাই? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এটা জিকির করলে চলবে না। মানে মহান আল্লাহ পাকের হুকুম নবী তরিকায় জীবনকে চালিয়ে যাওয়া, তার নাম হচ্ছে জিকির। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবারা এত না মহব্বত করতেন, ভালোবাসেন, এত আশিক ছিলেন নবীর, এত পাগল ছিলেন, এত না আশিক ছিলেন, পাগল ছিলেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে মহব্বত করতে চাও, তো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা
নবীকে মহাব্বত করে মুসলমান। যদি আমাকে তোমরা মহাব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমি আর নবীকে মহাব্বত করো, ভালোবাসো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবীকে, আল্লাহ নবীর সাহাবারা কত না মহাব্বত করতেন, কত না ভালোবাসতেন। আল্লাহ নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এত না মহাব্বত করতেন, ভালোবাসতেন, অন্তরে চাইতে, জীবনের চাইতে আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনাকে দাওয়াত করেছি আগামীকাল আমাদের বাড়িতে আসবেন জোহরের নামাজ পড়ে খাবারের জন্য, খাওয়ার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাওয়াত গ্রহণ করেছেন, ঠিক আছে যাবে, যাও যাও, আগামীকাল তোমার বাড়িতে নামাজ পড়ে যাব দাওয়াত করার জন্য, ঠিক আছে চলে যাও। আল্লাহ নবী সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়ে যখন বাড়িতে আসছেন, স্ত্রীকে বলেন, স্ত্রী গো, আল্লাহ নবীর দাওয়াত করার জন্য সিরিয়াল পাওয়া যায় না, আগামীকাল আমি দাওয়াত করেছি আমাদের বাড়িতে আসবেন, তাশরিফ আনবেন, খানা খাইবেন, এখন কি করব? আল্লাহ নবী সাহাবী জাবেরের স্ত্রী দেখে বলে, ও স্ত্রী গো, এখন কি করব, কি খাবার পাকাইব? স্ত্রী রেখে বলে, স্বামী হি গড়েতে কিছু নাই, একটা বকরি আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই স্বামী, বকরিটা জবাই করো। স্বামী স্ত্রী মিলিয়া ছুরি লইয়া বকরি জবাই করেছেন। বকরি জবাই করার পরে ছুরি যে রাখছেন এক জায়গায়, তার দুইটা সন্তান ছিল, একটি ছোট সন্তান, একটি বড় সন্তান, দুইটা ছেলে সন্তান। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যখন ছুরিটা রাখছেন, জাবেরের দুইটা সন্তান, একটি বড় সন্তান আর একটি ছোট সন্তান। বড় ভাই ছোট ভাই রেখো, ও ভাই আয় আয়, দেখতো আমার আব্বা আম্মা কেমন করে বকরি জবাই করে খেলা করছে রে। ছোট ভাই আয় আয়, আমরা দুই ভাই মিলিয়া আমরা একে অপরকে জবাই করে খেলা খেলবো, জবাই করে খেলা খেলবো। নবীর সম্মান কাকে বলা হয়, আশিক রাসূল কাকে বলা হয়? ও ভাইরা আমার শুনেন, মনোযোগ দিয়ে শুনেন গো। দুইটা সন্তান, বড় ভাই ছোট ভাইকে বলে, তুই শুইয়া যা, আমি ছুরি দিয়ে তোরে জবাই করব। সুবহানাল্লাহ, জোরে কোন। যখন ছোট ভাই শুয়ে গেল, বড় ভাই ছুরি দিয়া যখন ছোট ভাইরে জবাই করে ফেলেছে, বাচ্চারা খত খত করে আওয়াজ করতেছে, যেমন গরু জবাই করলে ঘত ঘত আওয়াজ করে, কি করে না? জোরে কোন, করে কি করে না? জবাব দিবেন, করে কি করে না? করে। মা দুঃখিনী সন্তানের, মা কলিজার মধ্যে দারুণ আঘাত পেয়েছে, তার কলিজার মধ্যে যেন ব্যথা লাগতেছে। কিরে আমার সন্তানগুলি কই কই, সন্তানগুলি কই গেল, কই গেল? সন্তানগুলিকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি ঘরের পাশে এক রাস্তার মধ্যে ছোট সন্তানটারে জবাই করা। বড় সন্তানের হাতের মধ্যে ছুরি দেখা যায়। জাবেরের স্ত্রী ডাকি বলো, সন্তান কি করলি রে সন্তান, তুই তোর ছোট ভাইরে কেমনে জবাই করে দিলি, তোর কি ভয় নাই? বড় সন্তান ডাকি বলে, মা গো, আমি মনে করেছি আপনি আর আমার আব্বু দুইজন মিলিয়া বকরি জবাই করে খেলা করছেন, আমি তো সেটাই মনে করে আমি আমার বাইরে খেলা করছি, জবাই করে দিছি। এরা তো আর বুঝে না, নাবালেগ বাচ্চা বুঝে না, 7-8 বছর বয়স।
ও মুসলমান ইমানদার, মন দিয়ে শোনো, কেমন আশিক রাসূল ছিল নবীর সাহাবারা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করে ধারায় আছে ছুরি হাতে লইয়া, মা দুখনি দৌড়ান দে, ও সন্তান তোরা আর রাখতাম না, আমার সন্তানের জবে করছো, তোরা আমি এখন মেরে ফেলবো। এই সন্তানটা দৌড়াইয়া ওই ঘরের উপরে ছাদের উপরে উঠিয়া ওইখান থেকে লাভ দিয়ে মা মারবে, তাকে পিটাইবে, এই ধরে ওই সন্তানটা ছাদ থেকে লাভ দিয়ে মাথা ফাইটা মারা গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বাইরা, গব্বরে বাইরা গো, দুইটা লাশ ঘরের মধ্যে শুনু, বড় সন্তানের মাথা ফাটা, ছোট সন্তানের গলা ছুরি দেওয়া, ছুরি দিয়ে গলা আলগা হওয়া। দুইটা সন্তান রে কাপড় মুড়ি দিয়া রাখছেন। জাবের স্ত্রী ডাইকে বলে, জাবের গো আমার স্বামী গো, নবীকে দাওয়াত করার জন্য সিরিয়াল পাওয়া যায় না। ও স্বামী কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আসেন আসেন, আমরা বকরিটা সিলাইয়া সুন্দর করে বোনা করে নবীর জন্য রাখি। ও আমার বাপ, নবীর না কত মহব্বত করো গো, কি মহব্বত করো, জাবের চাইতে বেশি না। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, তোমাদের সন্তানের চাইতে, তোমাদের বিবি বাচ্চার চাইতে, তোমাদের আব্বা আম্মার চাইতে, তোমাদের আব্বা আম্মার চাইতে, কি করলো রে কামটা, তোমা আরে কামটা তো করলো, এই অফ করাইছি। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ নবী বলে, ও তোমরা পরিপূর্ণ মুমিন না, মুমিন না, মুমিন না। তোমরা যদি আমাকে তোমাদের স্ত্রী চাইতে, আব্বা আম্মা চাইতে, ছেলে মেয়েদের চাইতে বেশি মহব্বত না করবা, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইকে বলে, স্ত্রী আসো আসো, নবীকে বেশি মহব্বত করতে হবে, আসো। বকরিটা সুন্দর করে সিলাইয়া ভুনা করে রেডি করছেন আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মতে বাড়িতে চলে আসছেন। আল্লাহ নবীর সামনে যখন দস্তরখান বিছাইয়া দিয়েছেন, দস্তরখান বিছাইয়া দিয়েছেন, ও মুসলমান ইমানদার মনোযোগ সহকারে ঘটনা শোনো গো। কাশী রাসূল কাকে বলা হয়? নবীর সাহাবী সুন্দর করে দস্তরখান বিছাইয়া খানা রেডি করছেন। আল্লাহ নবী যখন চলে আসলেন খাইবেন, ঠিক সেই সময় ডাক দিয়ে বলেন, ও জাবের গো, আমি বাচ্চা ছাড়া খাবার খাই না, মাসুম বাচ্চা ছাড়া খাবার খাই না রে জাবের। তোমার না দুইটা সন্তান আছে, দুইটা সন্তান রে কই? দুইটা সন্তান রে সামনে আসো, সামনে নিয়ে আসো। তোমার দুইটা সন্তান ছাড়া আমি তোমার বাড়িতে লোকমা দিমু না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভাইরা, জাবের আর স্ত্রী দেখে বলে, হুজুর, পর্দা থেকে ডাক দে, হুজুর আমার দুইটা সন্তান ঘুমিয়ে আছে, তারা পরে খাবার খাইবে, ঘুম থেকে জাগিয়ে আপনি খেয়ে ফেলুন। আল্লাহ নবী চোখের পানি ফালাইয়া কান্দার বলে, সাহাবীরে তোর দুইটা সন্তান স্যার আমি মুহাম্মদ খাবার খাবো না। বার আমার আল্লাহ নবী বারবার চিৎকার করে বলে, জাবের না না, আমি খাবার খাবো না। তোর দুইটা সন্তান কি ঘুম থেকে জাগা, ঘুম থেকে জাগা।
জাবের আরে জাবের স্ত্রী ডেকে বলে কি ব্যাপার, আল্লাহ নবী তো খাবার খাবে না আমাদের সন্তান ছাড়া, মাসুম বাচ্চা ছাড়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বরাবর বলে যাবে না না আমি খাবার খাবো না, তো সন্তানগুলির ঘুম থেকে জাগা। জাবের স্ত্রী ডাইকে বলে এখন কেমনে জাগাইব, মরে যে গেছে, মারা গেছে, এখন তো নবী জানে না নবী জানে না, তো আমার সন্তানগুলি যে ধুরিয়ায় না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাইকে বলে যাবে আমি কি চলে যাব, দুইটা সন্তান রে আন, দুইটা সন্তান রে স্যার আমি তোর বাড়িতে এক মুঠ লুকমা দেব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জাবের শেষ পর্যায়ে ডাক দিয়ে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি শেষবারের মতো নবী আপনাকে খাওয়ানোর জন্য বলে দিলাম, আমি যা গতকাল আপনার জন্য আপনাকে দাওয়াত করে আইছিলাম বাড়িতে, আসার পরে বিবিকে বললাম বিবি গো কি আছে কি আছে, বিবি বলে কিছু নাই রান্না করব। একটা বকরি ছিল, বকরি জবাই করলাম, ওই বকরি জবাই দেখিয়া আমার বড় সন্তানরা ছোট সন্তানকে ঘরের চিপায় ঘরের পাশে নিয়ে বলে আমার আব্বা আম্মা খেলা করছে আয় আয় আমরা দুই ভাই খেলা করি, বড় ভাইটা ছোট ভাইটারে ছুরি দিয়ে জবাই করে ফেলেছে। আল্লাহ নবী যুগের ফলে কান্দার বলে যাবেন রে এত কম ধরে কেন বলিস না, জাবের চোখে পানি ফালায়া কান্দার বলে হুজুর যদি বলি আপনি খাবার খাবেন না আপনি হতবাক হয়ে যাবেন, লাশ তৈয়া সন্তান মরা থইয়া কেমনে আমার জন্য খাবার তৈরি করলি, সেই জন্য আমি বলি নাই। তারপরে কি হয়েছে যাবেন ডাইকে বলে হুজুর তখন তার মা বড় সন্তানকে মারার জন্য পিটাবার জন্য শাসন করার জন্য যখন দৌড়ান দিয়েছে, ওই বড় সন্তানটা আমার ঘরের ছাদের মধ্যে উঠিয়া লাফ দিয়ে নিচে পড়ে মাথা ফাইটা গেছে। নবী গো আপনার পাগল আমি হইলাম, আপনার জন্য আশিক হইয়া আমি আমার সন্তানগুলিকে কাপড় দিয়া পাশে রুমে কাপড় দিয়া মুড়াইয়া ডেকে রাইখা আমি আপনার জন্য খাবার তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে বলে ও যাবে আমার জন্য তোমার হইলি, আমার জন্য তো দেওয়ানা হইলি, তুই লাশ সন্তান থইয়া সন্তানের চেয়ে আমি মহাব্বত বেশি ভালোবেসেছিস, আমি আমাকে বেশি ভালোবেসেছিস মহাব্বত করেছিস, আমার জন্য পাগল হইয়া পাক শাক সব রেডি করলি, খাবার রেডি করলি, যাবের আয় আয় তো সন্তান রেডি ছাড়া আমি খাবার খাইতাম না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রসুল বলেন তোমাদের ছেলে মেয়ে মাতা পিতা সবার চেয়ে বেশি যদি মহাব্বত না করো পরিপূর্ণ তোমরা মুমিন না জোরে কোন সুবহানাল্লাহ। পরিপূর্ণ মুমিন হতে পারো না যারা সবার চাইতে মাতা পিতা ভাই বোন ছেলে মেয়ে সংসার সম্পত্তি দুনিয়ার সব চাইতে আমি রাসূলকে যারা বেশি মহব্বত না করবা মুমিন না জোরে কোন ঠিক কিনা। আল্লাহ নবী জাবেরকে ডেকে বলে জাবের আয় আমি পাশের রুমে যাই। জাবেরকে লইয়া আল্লাহর নবী যখন পাশের রুমে গিয়ে দেখলো একটা সন্তানের গলা কাটা আর একটা সন্তানের মাথা ফাটা। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি জারজার করে ফেলাইয়া কান্দে জাবের দুইটা সন্তান রে মরা থইয়া আমি নবীর জন্য খাবার পাখাইলি রে,
সন্তানের এত মহব্বত না আমি নবীর জন্য এত মহব্বত। আল্লাহ নবী আল্লাহর কাছে হাত তুলে বলে, প্রভু গো, ও দয়ার মালিক, দুনিয়ার মালিক আল্লাহ, আমি তোমার বন্ধু, আমি তোমার দরবারে দুইটা হাত উঠাইলাম। আল্লাহ, আমি তোমার দরবারে দুইটা হাত উঠেছি গো আল্লাহ, জাবের নে তো মোহাব্বত করে ভালোবেসি গো। তুমি না আল্লাহ বলেছো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ গো, তুমি না বলেছো যদি আল্লাহ তোমাকে ভালোবাসতে চায় তাহলে নাকি আমাকে ভালোবাসতো, তাহলে এখন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তুমি চাই দেখো, তুমি চাই দেখো তারা তোমাকে ভালোবাসার জন্যে, তোমার ভালোবাসা পেয়ের জন্যে আমি নবীকে মহব্বত করে ভালোবাসি। সন্তানগুলি মরে গেলেও তার আমি নবীর জন্য খাবার পাকাইছি মহব্বতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহ, এ মুহূর্তে তুমি জাবের দুইটা সন্তানকে জীবিত করে দাও, জীবিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যাও যাও আল্লাহর নবীরে বইলে দাও মুখের তুতে যেন দুইটা সন্তানের গলার মধ্যে লাগায়, মাথার মধ্যে লাগায়। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থুতু যখন লাগাইলো গলার মধ্যে, সন্তানদার যখন মাথার মধ্যে লাগাইলো, ওই যে ছেলেটা মাথা ফাড়াইছে তার মাথার মধ্যে লাগাইছি, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে জীবিত হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ, সন্তানগুলি জীবিত হয়ে ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী আমাদের বাড়িতে আসেন, আসেন আপনাকে নিয়ে খাবার খাবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী তাদেরকে দুনিয়া বাচ্চাকে নিয়ে খাবার খাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খাবার খাওয়া কি নবীর সুন্নত। জোরে কোন কি? নামাজ পড়বেন বাচ্চাদেরকে নিয়ে, হ্যাঁ খাবার খাবেন বাচ্চাদেরকে নিয়ে, নবীর সুন্নত। ভাইরা আমার, আল্লাহ নবী কে তো মোহাব্বত করতেন, ভালোবাসতেন, কোরআন শরীফ কে তো মোহাব্বত করতেন, ভালোবাসতেন, এত আদর করতেন। আল্লাহর নবী কোরআনকে ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন কোরআন তেলাওয়াত করবা সকালবেলা আমি রাসূল খুশি, আমার আল্লাহ খুশি। এখন তো ঘরে ঘরে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নেই, সকালবেলা 8টা-9টা পর্যন্ত ঘুমায়। যেরকম আছে না নাই? মক্তবে কোরআনের ছাত্র নাই, হুজুর বসে থাকে, বাচ্চাদেরকে মাইক দিয়ে ডাক দিয়ে, আয় আয় ও ছেলেরা মেয়েরা কই কই, আয় আয় কোরআন পড়তে আয়। মাতা পিতারা, অনেক মাতা পিতারা কোন না যাইস না, ঘুমাইতে ঠান্ডা লাগে, আসেনি মাতা পিতা এরকম ঠান্ডা লাগে করে বাচ্চারা ঘুম পাতে যাইস না, এত সকালে ঠান্ডা লাগবে। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত, যে ব্যক্তি কোরআনের একটি মাত্র হরফ পড়বে আল্লাহ তাআলা তার আমলনামাতে 10টা নেকি লিখে দেবে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলেন, আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা, আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা তারতিলের সাথে শুদ্ধ করে সহি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। যখন সুবহানাল্লাহ। একটা ঘটনা কইতাম নি, ছোট্ট একটি ঘটনা। বুড়া বেড়া, তার স্ত্রী মরেছে গা, গরু একটা কেড়া আছে, একটা মেয়ে আছে উপযুক্ত। তো সে বাজারে কি ব্যস্ত জানেন? বাজারে গামছা ব্যস্ত। কি ব্যস্ত? গামছা। যেহেতু ইউটিউব চ্যানেল আছে, এখানে মিডিয়া আছে, একটি ঘটনা বললে অনেক মানুষ পরিবর্তন হতে পারে, পৃথিবী দেখতে পারে, দুনিয়া দেখতে পারে। গামছা ব্যাপারী তার স্ত্রী দুনিয়াতে নাই, বাজারে কোনে শুনতে পাইছে
একজন আইসে বলে কোরআন কি খরিদ করবানি, কোরআন খরিদ করবানি। সবাই যায় যায় কোরআন খরিদ করে টাকা দিয়া পয়সা দিয়া এবারটা গামছা ব্যাপারী দৌড়ে যায় বলে বাবা কি তুমি বাজারে এখন কি বিক্রি করতেছ বাবা, কি বিক্রি করতেছ? সে বলে আমি আল্লাহর কোরআন দিতেছি হাদিয়ার বিনিময়ে। কত টাকা? 3 টাকা। সে গামছা বিক্রি করে ব্যবসা করিয়া 2 টাকা লাভ করছে। 8 টাকা নাই দৌড়ে বাড়িতে যায়। বাড়িতে যাইয়া তার স্ত্রীর কাপড়গুলি খুলে খুলে দেখে কোনটা নতুন কাপড় আছে। ওই নতুন কাপড়টা বাজারের মধ্যে আইনা বলে কে কিনবা আমার এই নতুন জামাটা কাপড়টা? একজন বলে আমি কিনবো। বলে কত টাকা? বলে 100 টাকা। 100 বলে 1 টাকা। ওই সময় 1 টাকার দাম আছে যেরকম আছে না নাই? বারা আমার শুনো গো, এই গামছা ব্যাপারী 1 টাকা দিয়া 3 টাকা 1 টাকা বিক্রি করে 3 টাকা মিলাইয়া একটা কোরআনের কপি যখন কিনে বাড়িতে আনছে, তার কন্যা সন্তান রাখে বলে বাবা গো কি জন্য আনছো তুমি এই কোরআন? এই কপিটা কি জন্য আনছো? তুমি কি পড়তে পারো? না আমি পড়তে পারি না। কেন আনছো? এটা আমি আঙ্গুল দিয়ে হারাইয়া আমি পড়ার চেষ্টা করবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ বলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, সহি শুদ্ধ করো, তাতিলের সাথে কোরআন তেলাওয়াত করো। এই লোকটা চোখের পানি ফালাইয়া ফজর নামাজটা ফিরে শুধু কোরআনের পাতা খুলে খুলে আর কান্দে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের পাতা খুলে খুলে আর কান্দে। হঠাৎ করে এই গামছা ব্যাপারী যখন মৃত্যুবরণ করেছে, সবাই ওই জায়গার মধ্যে কোনো আলেম নাই, হাফেজ নাই, তারা কে কাফন দাফন দেবে, জানাজা করাইবে? মূর্খ এলাকা, জ্ঞানহীন এলাকা দাঁড়ায় আছে রাস্তার মধ্যে। কোনো আলেম যা হাফেজ যা গেলে তাকে বলবে জানাজা কাফন দাফন করার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন পুলিশ চাকরিজীবী, গলার মধ্যে সিল চাপ্পুর দেখা যায় পুলিশ দারোয়ান রাস্তা দিয়ে আসতেছে। সকাল থেকে নিয়ে দুপুর হয়ে গেল, কেউ আসতেছে না। হঠাৎ করে দেখতেছেন দাঁড়িয়ে আছে, লম্বা জামা আছে, মাথায় টুপি আছে, মুসলমান দেখা যায়, হুজুর দেখা যায়। ওই সাথের ভাইরা চাচারা সবাই মিলিয়া যখন ওই লোকটাকে দাঁড়াইলো, ও ভাই দাঁড়ান 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 দাঁড়ান, যাবেন না, আমার চাচা রাতের বেলা মারা গেছে, আমার চাচা রাতের বেলা মারা গেছে। কাফন দিবার কেউ নাই, দাফন দিবার কেউ নাই, জানাজা দিবার কেউ নাই, আসেন না বাড়িতে একটু। সে বলে আমার সময় না, শেষ হয়ে গেছে। ও আমার ভাইরা শুনে, ও শোনো, মন দিয়া শোনো। এই লোকটা বলে আমি চাকরি করি, সরকারি চাকরি করি, আমি পুলিশ ডিপার্টমেন্টের লোক, আমি তো সময় মধ্যে যাইতে হবে। সবাই দেখে বলে আমরা সবাই মিলে যাই, আপনার চাকরি যেন না যায়। ওই পুলিশ সরকারকে বোঝাইব। যেরকম সুবহানাল্লাহ। এই লোকটাকে সবাই দৌড়া কাকুতি মিনতি কইরা কি করছে, লয়ে গেছে। কই গেছে? বাড়িতে নিছে। লোকটা যাইয়া সুন্দর করে তাকে গোসল করাইয়া কাফন পরাইয়া, গোসল করাইয়া কাফন পরাইয়া যখন কি করছে, জানাজার মাঠাই না জানাজা দিয়া লোকটা যখন কি করছে, ওই বলছে কেউ তো আমরা জানি না, জানাজা আপনিই দিন। তো উনাই জানাজা দিয়া তো কবর লাশ হবে, এটাও কেউ সাহস হয় না। তো এই
গামছা ব্যাপারী লোকটা যে আল্লাহওয়ালা, এই লোকটার জানে না, কেউ জানে না, এই গ্রামের ওই এলাকার কেউ জানে না সে যে আল্লাহওয়ালা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ যে তারা কবুল করছে, সে যে বেহেশতি জান্নাতি, কেউ জানে না ওই গ্রামের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ইমানদার ভাইরা, মনোযোগ দিয়ে শোনো গো। আল্লাহ যাকে মহব্বত করে, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে, ওয়াল্লাযীনা আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর মুমিন যারা আল্লাহকে বেশি ভালোবাসে তারা যেরকম সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলে মুমিন যারা আল্লাহকে ভালোবাসে তারা, গামছা ব্যাপারীকে যখন ওই পুলিশ লোকটা কবরের মধ্যে যখন শোয়াইল, ওটার সময় তার একটা আইডেন্টি কার্ড পড়ে গেল কবরের ভিতরে, তার খবর নাই। কবর তার শোয়াইয়া দাফন দিয়া যখন ওই লোকটা চলে গেল, কোথায় চলে গেল, গ্রামবাসীরা মিলে তাকে যখন নিয়ে গেল ওই চাকরি ডিপার্টমেন্টে, অফিসে গেল। এখন তাকে দেই না, ঢুকতে সময় লস হয়ে গেছে, যাবে 10টা গেছে 12টা, এখন কি তাকে ঢুকতে সময় দেওয়া হবে? এরকম দেওয়া হবে নাকি? মাস্টাররা যদি চাকরি করবো 10টার থেকে শুরু করবো বাচ্চারা লেখাপড়া করা, ওনারা এই 12টার সময় এলে অন্যায় করলো না, দরখাস্ত অনেক কিছু দরবার লাগে কি লাগে না? এখন এই পুলিশ ডিপার্টমেন্টের লোক তাকে গেটের মধ্যে ঢুকতে দেয় না। অমিয়া কোথায় ছিলাম? তুমি আসবা 10টার সময়, তোমার ডিউটি, তুমি কেন আসলে 12টার সময়? সে বলে একটি জানাজা ছিল, লোক ছিল না, তাকে জানাজা কাফন দাফন দিবার জন্যে আমাকে সবাই দরিয়ায়, লোকটা গরিব মানুষ, গামছা ব্যাপারী, কেউ আসে না, তাকে কাফন দাফন জানাজা দেবার জন্যে আমি যাইয়া তাকে কাফন দাফন জানাজা কবরে শোয়াই দিয়ে আসছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাই নাকি? গ্রামবাসী লোক গেছে গিয়া সবাই খুঁজে ঢুকেছে। এখন যে তারা ঢুকাইবো, আইডেন্টি কার্ডটা কই? গার্মেন্টসের মধ্যে ঢুকার সময় দেখবেন একটা কার্ড থাকে, ওই গার্মেন্টসের যে শ্রমিক কার্ড থাকে, কার্ডটা নাই, খুঁজতেছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খুঁজা আর এই তার ইউনিফর্মটা, তার কার্ডটা পাইতেছে না, দৌড়াই আবার আসছে। সে ভাবতেছে মনে হয় আমার এই কার্ডটা মনে হয় কবরের ভিতরে পড়ছে, নতুবা পড়বে কোথায়? আমি যে কবরের লাশ হইতে গিয়ে নুইছিলাম, মনে ওইখানে কি করছে, পড়ছে। এখন কবরের লাশ, এখন কবর খুঁড়তে হবে, মাটি খুঁড়তে হবে। তো সবাই মিলিয়া মাটি দোয়া দুরস করে মাটি খুঁড়লো। মাটি খুঁড়ে মাটি ফাঁক করে দেখতেছে কাঠটা ওই লাশটার সাথে পড়ে আছে। যেরকম সুবহানাল্লাহ, এমন সুগন্ধি বের হচ্ছে, পুরা গ্রাম মুখিত হয়ে গেছে সুগন্ধি। বলতেছে এত গ্রাম কোথায় থেকে আসলো? গামছা ব্যবহারী কবর থেকে এত সুন্দর সুবাস ঘ্রাণ আম্বরখানা কীর্তি হইল, চতুর্দিকে ফুলের বাগান কবরটা বানাইছে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, এত সুন্দর কবরটা ফুলের বাগান বানাইছে। জিজ্ঞাসা করলো এই লোকটা, পুলিশ লোকটা, যে ভাই লোকটা দুনিয়াতে কি করতো? তখন তারা বলে সে একটা গামছা ব্যাপারী ছিল, তবে কোরআন শরীফ বেশি বেশি মহব্বত করত এবং কোরআনের আয়াতগুলি পড়তে জানতো না। কোরআনের আয়াতগুলি হাত দিয়ে হারায়া সুখের বাড়ি বলে। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ইমানদার ভাইরা, আমি শেষ করে দিয়ে দিতেছি, যেহেতু বিশেষ বক্তা চলে আসছে। এই লোকটা বলতেছেন এই লোকটা দুনিয়াতে কি করত? পুলিশ লোকটা বলে এই লোকটা দুনিয়াতে কি করত? সবাই সাক্ষী দিল। লোকটা সাধারণ গরিব মানুষ, লোকটা শুধু গামছা বিক্রি করতো, কোরআনের কফি আঙুল দিয়া হারায়া কান্ত। আল্লাহ পাক একে জরিয়া করে তার জীবনে গুনাহ মাফ কইরা আল্লাহ কোরআনের খাতিরে কবরটারে জান্নাতের বাগান বানাই দিয়েছে। আল্লাহ তাআলা বলেন আউযিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ বলে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, তার তেলের সাথে সহি শুদ্ধ করে। আল্লাহ রাসূল বলেন মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত।
তোমরা কোরআন শরীফ পড়বা, জানো তার ফজিলত কত। কোরআন তোমার জন্য হাসরের ময়দানে সাক্ষী হয়ে জান্নাতে নিবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর এক একটা কোরআনের হরফের তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেক লেখা দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। যাক, আমি যে আপনাদের সামনে কোরআন থেকে কিছু আলোচনা করেছি, আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সুন্দর করে জীবনকে কোরআনের সাথে মিলাই চলতে পারি। তার পাশাপাশি আল্লাহ পাক যেন এই ফকির বাড়ির মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।